ইরান কি এমন একটি অদৃশ্য অস্ত্র তৈরি করছে যা ইসরায়েলের রাডারও শনাক্ত করতে পারবে না? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের প্রস্তুতি কি সত্যিই শুরু হয়েছে? মধ্যপ্রাচ্যের উত্তাপ নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের আইআরজিসি হঠাৎ একটি নির্দেশনা দিয়েছে যা সবাইকে চমকে দিয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে স্টিলথ প্রযুক্তিতে উন্নত করবে। এই মিসাইলগুলো সাধারণ কোনো রাডার বা প্রতিরক্ষা সিস্টেমে ধরা পড়বে না। প্রেস টিভি ৭ ডিসেম্বর এই খবর নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ নির্ভর করবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাই প্রিসিশন স্ট্রাইক ক্ষমতার উপর। ইরান তাই তাদের মিসাইলকে এমনভাবে ডিজাইন করছে যাতে ইসরায়েলের ডেভিড স্লিং, আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা কাজ না করে। জেনারেল পাকপুরের ভাষায়, আমরা যদি আমাদের মিসাইলগুলোকে স্টিলথ প্রযুক্তিতে সাজাতে পারি, তাহলে ইহুদিবাদীর প্রতিরক্ষা ঢাল ভেদ করা কঠিন হবে না। ইরান চলতি বছরের জুনে ১২ দিনের যুদ্ধেই তাদের সামরিক শক্তি প্রমাণ করেছে। ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল আইআরজিসি। বিশেষজ্ঞরা রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইল উদাহরণ টানছেন। ঘণ্টায় ১১,০০০ কিমি গতিতে চলা স্টিলথ প্রযুক্তিতে তৈরি এই মিসাইল রাডারে ধরা পড়ে না। ইরানও যদি এমন প্রযুক্তি আয়ত্ত করে, মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। এবার প্রশ্ন শুধু একটাই, ইরানের নতুন স্টিলথ মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা বর্ম ভেদ করতে সক্ষম হবে কিনা? মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বাড়ছে এবং সময়ই দেখাবে এই খেলায় কে এগিয়ে থাকবে।